2025-26 উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নে পিএসজি। দুই লিগ মিলে ব্যবধান হচ্ছে 5-6। এই ম্যাচের মধ্যে রোমাঞ্চের কোনো কিছুর কমতি ছিল না। হ্যাম্বল ঘিরে যে তর্ক বিতর্ক হয়েছে, আমার মনে হচ্ছে বায়ার্নের প্লেয়াররা বা কোচিং স্টাফেরা হ্যাম্বল ঘিরে যে তর্ক বিতর্ক করেছে, আবেদন করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে এবং ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। ম্যাচ শুরু হতে না হতেই বায়ার্নকে কিছু বুঝতে দেওয়ার আগেই পিএসজি 3 মিনিটের মাথায় গোল করে ওসমান দেমবেলের একমাত্র গোলই বায়ার্নের ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তবে ম্যাচের একেবারে শেষ প্রান্তে হারিকেন একটা গোল করলেও ম্যাচ সমতায় ফিরলে এই সমতার ফলে কিন্তু বায়ার্নের কোনো কাজে আসেনি। কিন্তু এর আগে সেমিফাইনালের প্রথম লিগে বায়ার্ন মিউনিখ 1 গোল ব্যবধানে হেরে গিয়েছে। এর ফলে এই ড্র কোনো কাজে আসবে না। অন্ততপক্ষে তাদের এই ম্যাচটা 2-0 গোল ব্যবধানে জয়লাভ করতে হতো, তাহলে তাদের ফাইনালের খেলার স্বপ্ন থাকতো, কিন্তু তারা সেটা করতে পারেনি। পিএসজি বলে কথা, পিএসজি প্রথম নেমে কিন্তু অসাধারণ খেলেছে। তারা যেই ফরম্যাটে খেলেছে 4-3-3 ফরম্যাটে তারা খেলেছে, প্রথম থেকে কিন্তু ডিফেন্স করছে, ঠিক আছে। প্রথমতে তারাই ডিফেন্সিভ শুরু করে দিয়েছে। যখন আবার ম্যাচ শুরু হওয়ার 3 মিনিট না যেতেই গোল করেছে, তখন তো তারা আরও নিস্মার্ট, আরও বেশি শক্ত করে ফেলছে। কিন্তু বায়ার্ন খেলেছিল কিন্তু 4-2-3-1 ফরম্যাটে। হারিকেন কিন্তু একবার স্টেকেট খেলছিল, কিন্তু সে সেভাবে ম্যাচের মধ্যে প্রভাব ফেলতে পারেনি, সেভাবে সে খেলতে পারেনি। তাকে কিন্তু এরকমভাবে গাইড করা হয়েছে যাতে তাকে কোনো রুম দেওয়া হয়নি, কোনো স্পেস দেওয়া হয়নি। কিন্তু হ্যাম্বল নিয়ে যে তর্ক বিতর্কটা হয়েছে, এটা কিন্তু যতই আপনি হ্যাম্বল নিয়ে তর্ক বিতর্ক করেন না কেন, ফুটবলে যে রুল এবং রেগুলেশন আছে সেটা কিন্তু আপনার মানতে হবে। কারণ পিএসডির প্লেয়াররা কিন্তু যে বলটা মেরেছিল সেটা কিন্তু ক্লিয়ার করার জন্য মারছিল, আর সেটা পিএসডির প্লেয়ারের হাতে কিন্তু লাগছে। এই কারণে এটা কোনো মতে এটা হ্যাম্বল হয় না, প্লান্টিক হয় না। ডি বক্সের মধ্যে ঘটেছিল, সেটা আবার পিএসজির ডি বক্সের মধ্যে। যদি এটা বায়ার্ন মিউনিখের প্লেয়াররা মারতো, সেক্ষেত্রে যদি গোলের উদ্দেশ্য করে মারতো, তাহলে কিন্তু এটা হ্যান্ডবল হতো এবং কি প্লান্টিক হতো। যেহেতু পিএসজির প্লেয়ার মেরেছে, সেটা পিএসজির প্লেয়ারের হাতে লেগেছে এবং সেটা সে ক্লিয়ার করার জন্য মারছে, এই জন্য কিন্তু এটা প্লান্টিক হয়নি। আপনি যতই এটা নিয়ে আবেদন করে প্লেয়াররা করুক, কোচাররা করুক, যতই কিছু বলেন না কেন, এটা কোনো কাজে আসবে না। এই নিয়মটা আপনাকে আগে জানতে হবে। তবে এই ম্যাচটায় কিন্তু রোমাঞ্চের কোনো কিছু কমতি ছিল না। দুই দলে কিন্তু সমান পরিমাণ অ্যাটাক করেছে, 15টা করে। একবার চিন্তা করা যায় যে কতটা পরিমাণ শট করেছে দুইটা দল। এই ম্যাচের মধ্যে বায়ার্ন মিউনিখ ফাউল করেছে 11টা আর পিএসজি করেছে 12টা। কর্নার পেয়েছে পিএসজি 8টা আর সেই বিপরীতে বায়ার্ন পেয়েছে মাত্র একটা। তার মানে পিএসজি কতটা অ্যাটাকিং খেলেছে, তারা ডিফেন্ড করো তারপরে কিন্তু অ্যাটাকিং করে, যখন তারা বল পাইছে তখনই কিন্তু তারা রান করছে, অ্যাটাকে চলে গেছে। 66 মিনিটের মাথায় ডেম্বেলকে উঠে নিয়ে গেছে, তারপরে কিন্তু কোনো সারা শব্দ হয়নি। দেখেন এই ডাক আউটটা কতটা সমৃদ্ধ শূন্য, কতটা শৃঙ্খলাবৃদ্ধ, যার কারণে কোনো শব্দ হয় না। আমরা দেখি সাধারণত এরকম হাই প্রোফাইলের একটা খেলোয়াড়কে যদি মাঠ থেকে উঠিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তী এটা নিয়ে অনেক সমালোচনা হয় এবং কি মাঠের মধ্যে প্রভাব পড়ে। কিন্তু না, এরকম একটা ড্রেসিং রুম তৈরি করেছে কোচার, যেটার মধ্যে সব কিছু সে নিজেই কন্ট্রোল করে। এ ধরনের দলই তো ফাইনালে যাবে না, এটাই হওয়া উচিত ছিল। আপনারা কি মনে করেন? আমি মনে করি এই চ্যাম্পিয়ন লিগের যে দুইটা দল ফাইনালে গেছে, দুটাই কিন্তু পারফেক্ট দল। দেখা যাক এখন এই শিরোপাটা কার হাতে ওঠে। পিএসজি ভার্সেস আর্সেনাল ফাইনালে মুখোমুখি হবে, অপেক্ষায় থাকবেন, দেখা যাক কি হয়।